কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের যৌন চেতনার ক্রমবিকাশ স্তর। আমরা সিটেট এবং ডব্লিউটেট কে কেন্দ্র করে যে সিডিপি শুরু করেছি। আজকে আমরা সেই ফ্রয়েডের তত্ত্বের তার পর্যায়গুলো আলোচনা করব। এর আগে আমরা দুটো তিনটে ভিডিওতে ফ্রয়েডের যতনে তার মৌলিক তত্ত্ব এবং তার যে ফ্রয়েড সম্পর্কে আমরা জেনেছি। আজকে তার মেন থিওরি যে ফ্রয়েড তার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে আহ, যৌন চেতনার চেতনার যে স্তরের সাথে যে কিভাবে ব্যক্তিত্ব যে ফ্রয়েড সাইকোসেক্সুয়াল স্টেজ অফ পার্সোনালিটি, মানে তার সাইকোসেক্সুয়াল যে স্তরটা কিভাবে পার্সোনালিটি ডেভেলপ করতেছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আর এটা হচ্ছে তার মেন থিওরি, ঠিক আছে। আজকে তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। দেখা দেখা যাক কি আছে। তো ফ্রয়েড অ্যাকচুয়ালি তার মেন তত্ত্ব থিওরিকে 5টি স্টেজে ভাগ করেছে। আমরা আগে যদি বলছি লিবিডোর মাধ্যমে তার যে থিওরিটা লিবিডোর উপর বেস করে, এবং লিবিডো কি সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি। এই 5টা স্টেজ অফ ফাইভ স্টেজ অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট ইন চিলড্রেন। প্রথম আছে ওরাল স্টেজ, তারপর আছে অ্যানাল স্টেজ, তার ফিলিক স্টেজ, লিটেন স্টেজ এবং দ্য জেনিটাল স্টেজ। এও এই যে স্টেজগুলো এগুলো প্রতি স্টেজে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে লিবিডোর মাধ্যমে কিভাবে ব্যক্তিত্ব পার্সোনালিটি ডেভেলপ হয় সেগুলো সে তার 5টা স্টেজের মধ্যে ডেভেলপমেন্ট করেছে। এই যে মনে রাখবে তার ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফিলিক স্টেজ, লিটেন স্টেজ এবং জেনিটাল স্টেজ। এটা ইংলিশে, বাংলাটা আমরা দেখাচ্ছি। দেখো, যৌন বিকাশের যৌন মানসিক বিকাশের স্তর সাইকোসেক্সুয়াল স্টেজ অফ পার্সোনালিটি। কথা হচ্ছে মৌখিক পর্যায় বা স্তর, যেটা শূন্য থেকে জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত হয়, যেটা আমরা ওরাল টেজ বলি। তোমরা নামগুলো বাংলা ইংলিশের নামগুলো সিটের ক্ষেত্রে বেশি মনে রাখবে, এবং বাংলা যারা ডব্লিউটি দিয়েছে তারাও মনে রাখবে। কেন এইগুলো বাংলা নাম চেয়েছে, তোর ইংলিশের নাম সবসময় সেভ করতে হবে। তাহলে পাই পর্যায় 1.5 বছর থেকে 3 বছর, যাকে অ্যানাল টেজ বলি। তার যে লিঙ্গিক পর্যায় যেটা আছে 3 থেকে 6 বছর, যেটা আমরা ফ্লেক টেজ বলি, 3 থেকে 6 বছর। প্রসূতিকাল যেটা 6 থেকে 12 বছর, যাকে ইংলিশ বলা হয় লেটেন্সি স্টেজ। তার জেনিটাল টাইপ 12 থেকে 18 বছর, কৈশোর বয়স যেটা বলি বাংলাতে। কৈশোর বয়সে যে স্টেজটা থাকে তাকে জেনিটাল স্টেজ, 12 থেকে 18 বছর। তাহলে এখানে 5টা স্টেজ দিয়েছে, এবং 5টা স্টেজে, এবং তোমার যে নামটা মনে হচ্ছে মৌখিক, বায়ু, লিঙ্গিক, প্রসূতি এবং জেনিটাল, তার সঙ্গে এই বয়সটা এজগুলো মনে রাখবে, ঠিক আছে। আর এখানে ইংলিশের ক্ষেত্রে এগুলো ভালো করে মনে রাখবে। তা 5টা স্টেজ, যে প্রতি স্টেজে কি হবে তার যে লিবিডো পর্যায় বিকাশ করে এবং তার সাথে পার্সোনালিটি কিভাবে ডেভেলপ হয় সেগুলো নিয়ে তিনি তার তত্ত্বটি দিয়েছেন। মেইনলি ফ্রয়েডের তত্ত্বটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট তত্ত্ব, এবং সেটা যে সাইকোসেক্সুয়ালের সাথে কিভাবে পার্সোনাল ডেভেলপ হয় সেখানে তিনি দিয়েছে। কিন্তু দেখো, অন্যগুলো পিয়াজেট, ভাইগোস বলে এগেছে তো বিকাশের তত্ত্ব, এটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট তত্ত্ব, সাইকোসেক্সুয়াল পার্সোনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো আছে এখানে 5 স্টেজ অফ ফ্রয়েডের থিওরি, স্টেজ অফ ফ্রয়েড সাইকোসেক্সুয়াল থিওরি। ওরাল স্টেজ দেখা বলছিলাম 12 থেকে 1.5 বছর, অ্যানাল স্টেজ, ফিলিক স্টেজ, লেটেন্সি স্টেজ এবং জেনিটাল স্টেজ। এটা পর্ব মনে রাখবে। আমরা আলোচনা করবো। প্রথম আছে ওরাল স্টেজ। প্রথম আছে মৌখিক পর্যায়, বা যেটা জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত হয়, যা ওরাল স্টেজ হলো। কি হচ্ছে, শিশুর লিবিডো অবস্থান সর্বদা মুখে থাকে, একে মৌখিক বা রতি পর্যায়ে বলা হয়। আমরা কি বলছি যে তোমার লিবিডোর, তোমার ফ্রয়েডের যা পুরো তত্ত্বটাই লিবিডোর তার বিকাশের সঙ্গে বিকাশ হয়। আর লিবিডোটি কি, যেখানে মানুষের যৌন কামনা সুখ লাভ হয়, যৌনটাকে লিবিডো বলা হয়েছে। তার যেটা পরিতৃপ্তি পায় সেটা লিবিডো। লিবিডো বলছে এরোরাস থেনাস বলেছিলাম। এরোসটা কি ছিল, যেখানে তোমার লাইভ স্টেসি এবং থানাসটা ছিল ডেথ স্টেসি। মানে লাইভ মানে যে জীবন, যে তোমার লিবিডো পরিতৃপ্তি হয় তাহলে মানুষের মধ্যে জীবন স্বাস্থ্য সুস্থ স্বাভাবিক চলবে, এবং লিবিডো যদি ঠিকঠাক পূরণ হয় তাহলে সেখানে তার মধ্যে জীবনের মধ্যে বিভিন্ন, তার ব্যক্তিত্বের মধ্যে বিভিন্ন বিরূপ প্রভাব পড়বে, ঠিক আছে। শিশুর লিবিডো অবস্থান করে প্রথম পর্যায়ে মুখে, একে মৌখিক রতিকাল বলা হয়। এটা ভালো ইম্পর্টেন্ট। তারপর লিবিডো কি, তো প্রথম কি মুখে অবস্থান করে। দ্য চাইল্ড লিবিডো এ প্রাইমারি লোকেশন ইন দ্য মাউথ, দিস কল এ দ্য বেসিক রথিটেজ। রথিটেজ বলা হয়। এই সময় মানে লিবিডো, এই যে মানে যৌন চাহিদাটা এই মুহূর্তে মানে শিশুর মুখে থাকে, ঠিক আছে। এই সময় শিশু তার মুখে নানা রকম প্রকার ব্যবহার করে, যেমন আঙুল চোষা, পরে পরে কামড়ানো, চিবানো ইত্যাদি। তা লিবিডো তৃপ্তি পায়। মানে এই যে যৌনটা এটা হয় তা কি এই সব মাধ্যমে আঙুল চুষা, কামড়ানো, তার চুষানো, এগুলা ইত্যাদির মাধ্যমে তার নিজে নিজে আঙুল চুষতেছে, কামড়াচ্ছে, লোকে দাঁত লোকে কামড়ে দিচ্ছে, এগুলো হচ্ছে তার লিবিডোর পরিতৃপ্তি পায়। ডিউরিং দিস টাইম দ্য চিল্ড গেট লিবিডো স্যাটিসফাই থ্রু দ্য ভেরিয়াস ইউজ অফ মাউথ, সাজে ফিঙ্গারিং, চাষিং, লেটার বিটিং এবং চুইং। এটা ঠিক আছে। এই পর্যায়ে তারপর দেখেছে এই পর্যায়ে শেষে মৌখিক ঘর্ষণমূলক পর্যায়ে, এই পর্যায়ে শিশু জিনিস ভেঙে ও নষ্ট করে লিবিডো তৃপ্তি পায়। তাহলে কি যে মৌখিক পর্যায়ে শেষের দিকে শেষের গিয়ে তার জিনিস ভেঙে এবং সেটাকে নষ্ট করে তৃপ্তি পেয়ে যায়।
তাহলে মৌখিক পর্যায়ে ওরালটা যেমন কি এই ওরাল বলতে মৌখিক মৌখিক টেজ মানে মুখে লিবিডো কিসে তৃপ্তি পায় তার মুখের মাধ্যমে সেই কামড়ানো চুষানো কাউকে ঘর্ষণ করা চিবানো ইত্যাদির মাধ্যমে যেমন ছোট বাচ্চা যাচ্ছে সে মুখে ঢুকিয়ে দেবে তেমন কি এই পর্যায়ে মুখে বৃদ্ধি পায় চুষা সে আঙুলটা সব চুষতেই থাকে কামড়ানো যাকে সে কামড়ি দেয় তাহলে এইটা যে এই পর্যায়ে তার লিবিডো তৃপ্তি পায় এবং সেটা প্রথম পর্যায়ে রতি পর্যায়ে বলে এবং এই পর্যায়ে তৃতীয় কি হয় জিনিসপত্র ভেঙে লিবিডো তৃপ্তি পায় যেমন ছোট যে কোনো জিনিস সে মুড়ে মুড়ে ভেঙে দেয় ঠিক আছে এটা লিবিডো লিবিডো এই যে লিবিডোটা তার যৌনটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কি বলে ঠিক আছে ওরালটা ওয়ার্ল্ডের মুখিটি 0 to 5 0 to 1.5 বছর এখন এগুলো হয়েছে তা হচ্ছে পাই পর্যায়ে 1.5 থেকে 3 বছর মৌখিক পর্যায়ে পর শিশু লিবিডো পাই দেশে আশ্রয় নেয় এই বছর দেখো মুখে হাতে পদক হতে পারে তা পাই দেশে সঞ্চালন মাধ্যমে শুধু পরিত্য যেখানে পাই মল থাকে সেখানে সে হাত দিবে সেখানে হাতে হাঁড়ি করবে সেটা কি একটা তাদের সে তৃপ্তি পাচ্ছে ছোট বাচ্চা দেখো না মল ত্যাগ করা সেখান থেকে আস্তে আস্তে ঘাটাড়ি করে মানে এটাও তার তৃপ্তি পাচ্ছে After the oral stage, the children libido take shelter in the anal region. The child finds satisfaction through the circumcision of the anals. মানে সেখান থেকে তৃপ্তি পায় নিঃসরণ ও মল সংরক্ষণ লিবিডো একটু প্রতির ঘটে মানে তারপর সে যখন যে মল ত্যাগ করছে সেটা ঘাটা ছোট বাচ্চা যখন 1.5 থেকে 3 বছরে সেটা ঘাটাটি করছে সেটা ছুটাছি বলছে মানে এটাও তারপরে লিবিডো পরিতৃপ্তি পাচ্ছে এক্সটেনশন অ্যান্ড ফিল রিয়াকশন এজ সিন অফ স্যাটিসফাই তাহলে পাই পর্যায়ে গিয়েছে প্রথম অ্যানাল পর্যায়ে মুখের মাধ্যমে তার লিবিডো পরিতৃপ্তি পাচ্ছে তবে পাই পর্যায়ে বা অ্যানাল টেজে ওরাল টেজে আমরা কি তার মুখের মাধ্যমে আর অ্যানাল টেজে কি পাচ্ছি আমরা পায়ের মাধ্যমে ঠিক আছে পাই সেখানে যে মলত্যাগ করে সেখানে তার অঙ্গগত সঞ্চালনের মাধ্যমে সেখানে সে পরিতৃপ্তি লাভ করে নিঃসরণ সংখ্যা লিবিডো পরিতৃপ্তি ঘটে মানে অনেক সময় সে এখানে নিঃসরণ মানে মলত্যাগ করার মাধ্যমে এবং সেখানে তার সংরক্ষণ মানে কি সে ঘাটাটি করার মাধ্যমে তার একটা ছোট ছোট বাচ্চারা এটাই বেশি হয় শর্ট হচ্ছে যে তার থিওরিটা পুরো এইভাবে কনসেপ্ট তুলে ধরেছে যে এই কিভাবে পর্যায়ের মধ্যে পর্যায়ে সেটা লিবিডো পরিচিতির মাধ্যমে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রয়েডের মতে পরবর্তী জীবনে অনেক ব্যক্তির মধ্যে যে কৃপণতা অতিমাত্রিক সঞ্চার পাওয়া দেখা যায় সেই পর্যায়ে লিবিডো সংবর্ধনের সৃষ্টি হয় মানে ফিক্সেশনের মধ্যে সৃষ্টি হয় মানে পরবর্তীকালে তো অনেক বাচ্চা খুব খুব কৃপণ হয় আবার কেউ সঞ্চয় হয় তার এই পর্যায়ের মধ্যে সৃষ্টি হয়ে যায় এই অ্যানাল প্রসেসের মাধ্যমে According to Freud, the miraculous or over accumulation of many people later life caused by fixation of the libido and the stage. মানে কি এই পর্যায়ে যে অ্যানাল পর্যায়েতেই তার পরবর্তী জীবনে ব্যক্তি যে পার্সোনালিটি পারে সেখানে তার সংরক্ষণ বা সে অতটুকু সঞ্চয় করবে না অতটুকু কৃপণতা হবে সেটা তার এখান থেকে স্থির হয়ে যায় মানে তারা এই পর্যায়ে কি হয় তার মধ্যে এই হয়ে যায় পার্সোনালিটি হয়ে যায় এই পর্যায়ে থেকে আস্তে লিঙ্গিক পর্যায়ে 3 থেকে 6 বছর বা ফেলিক টেজ বলা হয় এটা ভালো মনে রাখবে তাহলে প্রথম ওরাল টেজ ওরাল অ্যানাল এবং ফেলিক টেজ এই স্তরটি হলো শিশু 3 বছর থেকে 5 বছর পর্যন্ত এই সময় শিশু জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে আগ্রহ হয় জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে আগ্রহ বোধ করে মানে লিঙ্গিক পর্যায়ে যে সেখানে জ্ঞানেন্দ্রিয় যে সেখানে তার আগ্রহ আশায় বাড়তে থাকে মৌখিক ছিল পাই ছিল এবার লিঙ্গিক পর্যায়ে দিস স্টেজ অফ দ্য ফ্রম 3 years of the to 5 years children during the time children become the interest of the জেনিটাল তবে যৌন তৃপ্তির সঙ্গে তার তুলনা করা যায় না এই মানে লিঙ্গ এর সঙ্গে তারা ছোট বাচ্চাদের 3 বছর তার লিঙ্গটা নিয়ে হাঁটাহাঁটি করবে কিন্তু এই পর্যায়ে যে যৌন তৃপ্তিটা সেটা কৈশোর ও যৌবনের সঙ্গে তুলনা করা যায় না ঠিক আছে এটা আলাদা ঠিক আছে যে কৈশোর যে যৌন তৃপ্তিটা সেটা আলাদা এখানে যে ছোট 3 থেকে 6 বছর ছোট বাচ্চাদের এখানে তুমি বিশেষ করে দেখো ছোট বাচ্চা 3 থেকে 6 বছর সে তার লিঙ্গটা নিয়ে তার জন্য সে আস্তে হাঁটাহাঁটি করে নড়াচড়া করে ইত্যাদি সে এটা তার তৃপ্তি লাভ করে ফেলিক স্টেজ বলা হয় However, this level cannot to compare the sex or satisfy the poverty মানে এই পর্যায়ে যে যৌন তৃপ্তিটা সেটা তোমার কৈশোরের সঙ্গে তুলনা করা যায় না এই স্তরে অহং ছেড়ে ছেলে মেয়ের প্রতি মেয়েদের বাবার প্রতি আসক্ত হয় ছেলে মেয়ের প্রতি এই স্তরে কি হয় ছেলে মায়ের প্রতি এবং মেয়ে বাবার প্রতি আসক্ত হয়ে যায় মানে আসক্ত মানে তারপরে ভাব এইসব মেয়েকে বাবার প্রতি ভালো লাগে ছেলে মার প্রতি একটু ভালো লাগে ঠিক আছে this stage level of the ego lives and boy become the attraction of the mother some mother girl is the attraction of the father এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন পর্যায়ে যে পিতা ছেলে বাবার মায়ের প্রতি মা মেয়ে বাবার প্রতি অ্যাট্রাকশন হয় এটা হচ্ছে তোমার লঙ্গি ফেলিক স্টেজ 3 থেকে 6 বছর ছেলে মায়ের প্রতি আসক্তি যাকে ইডিওপাস কমপ্লেক্স বলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে ইডিওপাস কমপ্লেক্স কি যখন ছেলে যে ফেলিক স্টেজে যখন ছেলে মায়ের প্রতি আসক্তি হয় কাকে বলে ওডিওপ্লাস কমপ্লেক্স এবার যখন মেয়ে বাবার প্রতি আসক্তি মানে সেই আসক্তি হলে টান থাকে বাবাকে বেশি ভালো লাগে বাবার সঙ্গে কথা বলে আসক্তি বলে যৌন পর্যায়ে যে আসক্তি আসক্তি নয় এখানে ফ্রয়েড বলতে যে একটা মার প্রতি টান ছেলে যখন মার প্রতি টান দেয় মেয়ে মার কথা শুনতে পারে মার সাথে এই লাগে সেটা হচ্ছে ওডিওপ্লাস কমপ্লেক্স ও মেয়ে যখন বাবার প্রতি ভালো লাগে সেটা ছিল ইলেকট্রা কমপ্লেক্স এটা
ভেরি ভেরি মনে রাখবে যে কে প্রথম অডিপোলার কমপ্লেক্স এবং ইউনিট্রোপোলিস কি, ইলেকট্রা কমপ্লেক্স কি দিয়েছিল, ফ্লয়েড দিয়েছে তার থার্ড স্টেজে দিয়েছিল। Is shown attachment in the mother called the oedipus complex and daughter attachment the father in the later complex। প্রচুর ইম্পর্টেন্ট এখানে। তাহলে তাহলে কি আমরা প্রথম বলে ওরাল অ্যানাল, তারপরে বললাম আমরা ফেলিকটিজ। ফেলিকটিজ কি বললাম এখানে মায়ের প্রতি আজ থেকে এখানে তারা লিঙ্গের প্রতি মানে তারা ছোট বাচ্চারা তারা তাদের লিঙ্গকে নিয়ে ঘাটাঘাটি করতে থাকে এবং এর মাধ্যমে পরিচিত লাভ করে, ঠিক আছে। তারপরে প্রসূতি পর্যায় যেটা 6 থেকে 12 বছর বা লিটেন্ট এজ, যেটা 6 থেকে 12 বছরে, 6 থেকে 12 বছর কৈশোরকালে তা লিটেন্ট এজ বলা হয়। এই পর্যায়ে আগের স্তর পর্যন্ত 6 বছরের আগে বছর বয়সে কালের আগে পর্যন্ত এই স্তরে অন্তর্ভুক্ত। ফ্রয়েডের মতে এই স্তরে ব্যক্তি সত্তার বিকাশ গুরুত্বপূর্ণ নয়। এই মানে এই স্তরে যে ব্যক্তি পার্সোনালিটি মানে এই স্তরটা অত ইম্পর্টেন্ট। এই যে কৈশোর বয়স যেখানে তারা কৈশোর খেলাধুলা করে এবং এখানে তারা ব্যক্তিগত বিকাশের অত প্রভাব বিস্তার করে না। From the age 6 to pre-adolescence belong to the stage. This stage, according to Freud, personality development is not important this level. এই লেভেল পার্সোনালিটি ডেভেলপ করে না। এই সময় তার চারপাশে জগৎ সম্বন্ধে জানতে জ্ঞান লাভ করে, যৌনতা এবং এই সময় অবদমিত থাকে এবং অহমের ব্যক্তিত্ব ঘটে। মানে এই সময় কি যৌনতা অতটা আস্তে আস্তে প্রকাশ ঘটে, যে যৌবনটা যেটা যে কিশোর বয়সে, বাল বয়সে, যা অ্যাডাল্ট বয়সে, এটা আস্তে আস্তে প্রকাশ ঘটে এবং এখানে ইগোটা অহমের ব্যক্তি ঘটে, অহম আস্তে আস্তে বাড়তে থাকে। ডিউরিং দিস টাইম লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য হি, মানে সেই সময় জানতে চায় যে সেক্সুয়াল ইজ রিপ্রেসড ইন দ্য এট দ্য টাইম ইগো এক্সপ্যান্ড। সেক্সুয়াল রিপ্রেশন অবদমিত থাকে এবং রিপ্রেশন মানে অবদমিত থাকে এবং দিস টাইমটা ইগো অ্যান্ড এক্সপ্যান্ড মানে ইগোটা আস্তে আস্তে ব্যাপ্তি ঘটে, ঠিক আছে। তাহলে কি হলো এই বয়সে তারা দেখানে কৈশোর প্রি কৈশোর বয়স অ্যাডোলেসেন্স বলে, প্রি কৈশোর কৈশোর বয়স হলে এই সময় কি তার জগৎ সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছা করে এবং এই মতটা এই যে একটা টান আস্তে আস্তে মানে কৈশোর বয়সের টানটা আস্তে আস্তে এখানে বাড়তে থাকে, ইগোটা কমে যায়, দমন থাকে এবং তারা অহংটা ব্যাপ্তি ঘটেছে। তার জেনিটাল টেজ, তোমার জেনিটাল টেজ কি বলেছে, জেনিটাল টেজ বলছে পর্যায়ে 12 থেকে 18 পর্যায়ে জেনিটাল টেজ তোমার যেটা আছে তোমার 12 থেকে 18 বছরে বিকাশের, এটা কি বিকাশের বিকাশের পার্সোনালিটি ঘটে যে ব্লাডের বিকাশ শেষ স্তর। এই সময় লিবিডো তার অবস্থানে ত্যাগ করে জ্ঞানেন্দ্রিয় এসে অংশ নেয়, মানে তার যে অবস্থানগুলি যে প্রথম মুখে, তারপরে পায়ুতে, তারপরে তোমার ইসে দিয়েছিল যৌন অঙ্গে, আস্তে আস্তে সে চেঞ্জ করে তার কি জ্ঞানেন্দ্রিয় আসন নেয়। Last stage of the development at this time, this libido leave condition of the taken refuge in the genital আস্তে আস্তে ত্যাগ করে এই স্তরে উপস্থিত বা জেনিটাল স্তরকে বলা হয়, একে জেনিটাল মানে উপস্থিত স্তর বলা হয়। দিস লিয়ার বলো জেনিটাল লিয়ার। এখানে লিবিডো বৈচিত্র্যময় যাত্রা শেষ হয়, মানে লিবিডো বৈচিত্র্যময় যাত্রা মানে লিবিডো মুখ থেকে, পায়ে থেকে, তার যৌনাঙ্গ থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়। দিস ইজ আ লিবিডো ভ্যারাই জার্নি অফ এন্ড। এই স্তরে কিশোর কিশোরী বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, মানে এই স্তরে যেটা মানে যেটা 12 থেকে 18 কৈশোর বয়সে এখানে অন্যান্য যে যেভাবে লিবিডোটার পরিস্থিতি লাভ করতো এখানে পুরো ট্রান্সফার হয়ে গেছে, অ্যাডালেসেন্সে প্রবেশ করেছে। এই স্তরে কিশোর কিশোরী বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। ইট ইজ দ্য দিস লেভেল টিনেজার বিকাম অ্যাট্রাকশন অফ দ্য অপোজিট সেক্স। অবশ্যই অনেক সময় আত্মরীতিতে মাস্টারবেশন লিপ্ত হয়ে সুখাবদল করে, একচুয়ালি অনেক সময় কি হয় তারা অপর উপর আকৃষ্ট হয় এবং অনেক সময় কি মাস্টার আত্মরীতি বা মাস্টারবেশনের মাধ্যমেও তা সুখাবধি লোপ করে থাকে। Of course, the many times that they are feel pleasure by the including the masturbation. এই বয়সে কিশোর কিশোর নিজেদের সুন্দর করে তোলা সব সদস্যতাকে বিপরীত লিঙ্গের প্রতি ব্যক্তির প্রতি আকৃষ্ট করে, মানে এই বয়সে কি দেখো না এই সময় বসে বসে তারা ছেলে দেখলে ছেলেরা এখন একটু মেয়েকে দেখে তারা আরো নিজেকে স্টাইল করে বেঁধে থাকছে বা মেয়েরা যে সাজাগুজি করে, মানে কি এটা কি এটা গেছে তোমার এটা লিবিডো পুরো ট্রান্সফার হয়ে গেছে, লিবিডো যে একটা আস্তে আস্তে পরিচিত এবং ট্রান্সফার হওয়ার সময় এবং এখানে তারা একটা পার্সোনালিটিও আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। Adult this stage very beautiful themselves in the opposite sex in the will be attraction। ঠিক আছে, এগুলো হচ্ছে তার যেটা এগুলো হচ্ছে যে প্রথম বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকে ছেলেদের মধ্যে, এগুলো যেটা বাস্তব হয় সেটাকে লিবিডো, এবং বলছে যে এই স্টেজটা লিবিডো এইখানে এসে শেষ হয়ে যায়, জেন্টাল পর্যায়ে এসে শেষ হয় এবং এরপর থেকে ব্যক্তিত্ব এবং এই এত পর্যন্ত লিবিডো ঠিকঠাক দিয়ে পরিপূর্ণতা পায় তাহলে তার তার ভবিষ্যতে পার্সোনাল ব্যক্তিত্ব ঠিকঠাক ডেভেলপ হবে, যদি না হয় তাহলে এখানে কতটা সমস্যা দেখা যাবে। এইভাবে তিনি তার পুরো ততটা তুলে দিয়েছেন। তারপর কি বললাম বললাম আমরা প্রথম বললাম যে প্রথম পরে যে আমরা যে বললাম যে মৌখিক স্তর পাই কি দেখো প্রতি স্টেজে যে বৈশিষ্ট্য দিয়েছে এটা যদি পরিচিত না তাহলে ফিক্সেশন হয়, তার মধ্যে আপনি যদি ছোট বাচ্চার মধ্যে যদি তার যে ছোট বাচ্চা মৌখিক স্তর আছে সেখানে আঙুল চোষা পড়ে তাকে যদি বারবার আটকানো হয় তাহলে কিন্তু আমাদের তাকে না করা যায়, তাহলে তার ফিক্সেশন হচ্ছে রাগ হয়ে যাবে। আবার যেটা আছে তোমার তার মধ্যে ব্যক্তিত্ব পরিচয় বিকাশ করে, এই যে বলছে না ছোট বাচ্চা যা করো তাই করতে দাও, কারণ খেলাধুলা করছে যা ইচ্ছে তার তাতে তার মধ্যে সে তার লিবিডো বা তার যে ইচ্ছা সত্যি সেটা পূরণ হচ্ছে, তার মধ্যে সেই রাগ
অহংকার জেদ ভেদ অন্যরা কমে যাবে। তা পাই পর্যায়ে মানে কি সেটা যেটা হচ্ছে যদি আমাদের পাই দিয়ে সেখানে তার লিবিডো অঙ্গ পাই সঞ্চালনের মাধ্যমে এর মধ্যে এই মলগুলো ঘাটার মাধ্যমে সে তার লিবিডো পরিচালিত করে। তারপর বলছিলাম যে লিঙ্গ পর্যায়ে মানে মুখে লিঙ্গ পর্যায়ে সেখানে লিঙ্গ ঘাটাঘাটির মাধ্যমে সেখানে আমাদের অনেকটা লিপ্ত পায় এবং সেখানে দেখা বলছিল যে অডিওপ্লাস কমপ্লেক্স এবং ইলেকট্রো কমপ্লেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন অডিওপ্লাস কমপ্লেক্স যেটা হলো ছেলে মায়ের প্রতি এবং ইলেকট্রো কমপ্লেক্স হলো মেয়ে বাবার প্রতি আকৃষ্ট হয়। এটা ভালো করে মনে রাখবে। তারপর হচ্ছে যে প্রসিদ্ধি পর্যায়ে এই পর্যায়ে জীবন অত প্রভাব বিস্তার করে না, কিন্তু এটা হচ্ছে কৈশোরের আগে পর্যায়ে এটা এখানে কি ইগো বিস্তার লাভ করে এবং যৌনটা ওটা সুপ্ত হয়ে যায় প্রসূতি পর্যায়ে বলা হয়। এখানে লিবিডো অনেকটা সুপ্ত অবস্থা থাকে, প্রিকোসর সবাই চুপচাপ থাকে। তারপর হচ্ছে জেনিটাল পর্যায়ে যেটা 12 থেকে 18 পর্যায়ে, এখানে তো পুরো এডাল পর্যায়ে। এখানে পুরো লিবিডো তার অন্যান্য যে স্টেজগুলো স্ট্যাক করে পরে জ্ঞানাঞ্জনে পৌঁছে যায় কেন, এবং এখানে আস্তে আস্তে লিবিডো তার শেষ স্টেজে পৌঁছে যায়। যেটা মুখে ছিল, তার পায়েতে ছিল, লিঙ্গতে ছিল, তার সুপ্ত ছিল, তারপরে এখানে জেনিটালে পৌঁছে যায়। এখানে অবশ্য মাস্টারবেশনের মাধ্যমে মানে বিপরীত লিঙ্গ প্রতি আকৃষ্ট হয়, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি অনেক অনেক সময় তার কি তার মাস্টারবেশনের মাধ্যমে সেটাকে সুগার লাভ করে প্লেজার পরিচিত হয়। এই সময় গিয়ে আস্তে আস্তে তাদের পার্সোনাল ডিভেলপমেন্ট হয়। থ্যাংক ইউ। যে জানলে ভালো লাগে সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের শেয়ার করতে। থ্যাংক ইউ। ভালো পড়াশোনা লিবিডো থিওরি কমপ্লিট করলাম। এবার পরের ভিডিওতে আমরা এডুকেশন এবং তার যে ক্রিটিসিজম সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো পড়াশোনা করো।